আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো ভূমি পরিমাপে পয়েন্টের হিসাব। ১ পয়েন্ট সমান কতটুকু জমি। আমরা ভূমি পরিমাপ করতে গেলে অবশ্যই এই বিষয়টি নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে ১ পয়েন্ট জমি কতটুকু। যখন দেখবেন অনেকেই এই কথাটি বলে থাকে যে আসলে ওর ভিতরে আমি ১ পয়েন্ট সম্পত্তি বেশি চলে গেছে আমি পাবো। কেউ বলতেছে আমার ভিতরে সে পাবে। আসলে ১ পয়েন্ট জমি অনেক সার্ভেয়ারগণ যখন পরিমাপ করতে যান তখন টোটাল সম্পত্তি বুঝিয়ে দিলেও কিছু পয়েন্ট থাকে যেটা আসলে এতটা গুরুত্বপূর্ণ নয়, আবার অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে শহর অঞ্চলের ক্ষেত্রে। আসলে আপনি যতটুকু পাবেন সঠিক মাপটি বুঝে নেওয়াই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই পয়েন্ট কি আমরা এই বিস্তারিত এই ভিডিও সম্বন্ধে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না, কারণ স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। ভূমি পরিমিতি চ্যানেলে অবশ্যই আপনারা যে ভিডিওগুলো দেখতে পারবেন ফারাইজ সংক্রান্ত, আইনি সংক্রান্ত যেগুলা ভাগ-বাটোয়ারা, বন্টন, হিন্দু সম্প্রদায় আইন, ভূমি পরিমাপের বিষয়গুলো, উঁচু-নিচু পাহাড় পরিমাপ, খাল পরিমাপ, পুকুর পরিমাপ, স্বর্ণদান, গহনা কিভাবে পরিমাপ করতে হয়, টোটাল যাবতীয় সেটেলমেন্টের যে কাজগুলো আছে, টোটাল বিষয়গুলো আপনি এখানে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি আমাদের সঙ্গে থেকে দেখুন যে ভূমি পরিমাপে পয়েন্টের হিসাব ১ পয়েন্ট সমান কতটুকু জমি হয়। আমরা ১ পয়েন্ট যে কি এই পয়েন্টটি আমাকে বুঝতে হলে অবশ্যই আগে ১ পয়েন্ট জমি কতটুকু হয় সেই জিনিসটি আমাকে বুঝতে হবে। আমরা যদি এখানে লিখি যে দশমিক, এই যে সংখ্যাটি এখানে আমরা বসালাম দশমিকটি, এরপরে যদি আমরা ০, ১ এখন যেহেতু দশমিক শতাংশে চলতেছে অযুতাংশ পর্যন্ত একক দশক ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনাকে ১ থেকে ৯ পর্যন্ত যখন আপনি হিসেব করবেন তাহলে ১ এর পূর্বে সবসময় শূন্য থাকবে। সেক্ষেত্রে কিন্তু এটি ১ পয়েন্ট বলে বিবেচিত হবে। আর যদি এরকমটি হয় যে পয়েন্ট ১, তাহলে কিন্তু এটা আর ১ পয়েন্ট থাকবে না, এখানে হবে ১০ পয়েন্ট। কারণ লাস্টে আপনার গিয়ে ১ থেকে ০ শুরু হবে, সেক্ষেত্রে এখানে ১০ পয়েন্ট হবে। তাই এই জিনিসটি হচ্ছে ভুল। তাহলে আপনাকে ০১ পয়েন্ট ০১ মানেই হচ্ছে ১ পয়েন্ট। এখন ১ পয়েন্ট যে জমি, ১ পয়েন্ট বলতে আমরা কি বুঝি? যে ১ পয়েন্ট দ্বারা কি বুঝায়? যেমন আমরা জানি ১% সমান ১% সমান হচ্ছে ৪৩৫.৬০ স্কয়ার ফিট সম্পত্তি। তাহলে ১% জমির ১০০ ভাগের ১ ভাগ হচ্ছে আপনার ১ পয়েন্ট। যদি আপনি ৪৩৫.৬০ স্কয়ার ফিট শতাংশ জমিকে যদি ১০০ ভাগ করেন, যেমন ভাগ হচ্ছে ১০০, তাহলে এই ১০০ ভাগের যে রেজাল্ট আসবে এটি ভাগ করলে সেটি মূলত হচ্ছে কি? ১ পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আপনার আমরা জানলাম যে ১০১ পয়েন্ট আসলে মূলত কি? ৪৩৫.৬০ স্কয়ার ফিট জমিকে আপনি যখন ১০০ দ্বারা ভাগ করবেন, ১ ভাগে যতটুকু আসবে মূলত সেটাই হচ্ছে আপনার ১ পয়েন্ট জমি। তাহলে এখানে হচ্ছে ৪.৩৫৬। এইটি হচ্ছে মূলত ১ পয়েন্ট। এখন ১ পয়েন্ট জমি আপনি যখন কোথাও পরিমাপ করতে যাবেন, যদি সেই সম্পত্তিটি আসলে আমার চারদিকে সমান হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে সেই সম্পত্তিটিকে বন্টন করে দিবেন? যেমন মনে করেন এটি একটি স্কয়ার জমি, এর চারপাশ সমান। সেক্ষেত্রে এই জমিটি কিভাবে আপনি চারপাশে এই যে ১ পয়েন্ট সম্পত্তি কিভাবে আপনি ৪ আইলে দিয়ে থাকবেন? সেক্ষেত্রে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আমরা যে ১ পয়েন্ট সম্পত্তি এখানে পেলাম ৪.৩৫৬, তাহলে এই জিনিসটিকে প্রথমে হচ্ছে আপনার ৪.৩৫৬ এটিকে আমাকে কি করতে হবে? মূলত হচ্ছে রুট ওভার করতে হবে। যদি আমি এই সম্পত্তিটিকে রুট ওভার করে দেই, ক্যালকুলেটরে রুট ওভার পাওয়া যায়, সেখানে ৪.৩৫৬ রুট ওভার যদি করে দেন, তাহলে এখানে যে আপনার মাপটি আপনি পাবেন সেটি হচ্ছে মূলত এর ১ পয়েন্ট জমির ১ পাশ অংশ। তাহলে আমরা এটাকে যদি রুট ওভার করি তাহলে আমরা পাবো হচ্ছে ২.০৮৭১।
তাহলে এটিকে আমরা একপাশে এখানে যদি করে দেই তাহলে আমার প্রত্যেক ইয়াতে আসবে কত হচ্ছে 2.1 ইঞ্চি করে। কারণ এখানে আপনার 0.8, এই 8 কে আমরা যদি এটি স্কয়ার ফিটে আছে, তাহলে স্কয়ার ফিটে আপনি নিতে হলে কি করতে হবে? আমরা যেটা জানি, যেই সংখ্যা আছে তাকে 12 দ্বারা এটার সাথে ভাগ করতে হবে। তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার 1 ইঞ্চি। তাহলে আমরা এখানে পাবো 2 ফিট 1 ইঞ্চি। তাহলে আমরা যদি এটাকে এখানে প্রত্যেক সাইডে যদি 2 ফিট 1 ইঞ্চি ধরে এটাকে আমরা করে দেই, তাহলে কিন্তু এটি একটি 1 পয়েন্ট জমি নির্দেশ করবে। 2 ফুট 1 ইঞ্চি। তাহলে আমরা এখানে জানলাম কি? যে মূলত এই সম্পত্তিটি এখানে যে পাওয়া গেল, এই টোটাল এই স্কয়ার সম্পত্তিটি যখন চারপাশে 2 ফিট 1 ইঞ্চি করে হবে, আসলে সেটিই হচ্ছে আপনার 1 পয়েন্ট জমি। এখন এটা তো আমরা স্কয়ারভাবে চারপাশে 2 ফুট 1 ইঞ্চি করে পেলাম যে আসলে এখানে 1 পয়েন্ট জমি। অনেক সময় আপনি যখন ভূমি পরিমাপ করতে যাবেন, তখন কিন্তু জমির আকার বা এটা চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কি করবেন? অনেক সময় ৪ টি আইল সমান নাও হতে পারে। যদি এমনটি হয় যে এখানে এই সম্পত্তিটি এভাবে হয়ে গেল, এরকমটি। এখন এইরকম হলে আপনার ৪ টি আইল কিন্তু ২ টি আইল একরকম, ২ টি আইল অন্যরকম। দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আলাদা। সেক্ষেত্রে কি হবে? যদি এমন হয় যে ১ ফিটে এখানে আইল মেপে এখানে আপনি ৩ পেলেন, ৩ ফিট। তাহলে আপনি এটি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, ১% যে ১ পয়েন্ট আপনি জমি পেলেন, ১% কে ডিভাইড করে ১০০ ভাগের ১ ভাগ সেই ৪.৩৫৬ কে ভাগ করতে হবে। আপনি এক পাশের আইল মেপে পেলেন যেটা, সে ৩ দিয়ে আপনি ভাগ করে নিলেন। তাহলে যদি ৩ দিকে হয় সেক্ষেত্রে আপনি এটাকে ভাগ করার পর আপনি যে অংশটি পাবেন সেটি হচ্ছে ১.৪৫ স্কয়ার ফিট। এখন ১.৪৫ স্কয়ার ফিট যে পেলেন আপনি, এখন ১.৪৫ কে যদি আপনি, এটা তো আপনার এখন স্কয়ার ফিটে আছে। এটিকে আপনাকে কিসে নিতে হবে এখন? ইঞ্চিতে নিতে হবে। তাহলে ৪৫ কে যদি আপনার সেই ১২ দ্বারা করেন, তাহলে এখানে আপনি পাবেন কত হচ্ছে? ৫। তাহলে ১ ফিট ৫ ইঞ্চি। তাহলে ১ ফিট ৫ ইঞ্চি যদি আমি এই পাশে যদি আমার এটা হতো ৩ ফিট, এই পাশেরটি ৩ ফিট। তাহলে এর অপর যে বাহু আছে সেটি আমরা পেলাম কত? ১ ফিট ৫ ইঞ্চি। আবার সেম এপাশে হচ্ছে ১ ফিট ৫ ইঞ্চি। এখন এটিকে যদি আপনি স্কয়ার রুটে আবার যদি এটি ক্যালকুলেশন করে নেন, তাহলে দেখবেন ঠিকই এখানে আপনার ১ পয়েন্ট জমি আছে। তাহলে আমরা বুঝলাম যে ১ পয়েন্ট জমি কতটুকু সেটি স্কয়ার রুট হিসেবেও চাইলে আপনি পরিমাপ করতে পারবেন, এবং স্কয়ার যদি না থাকে, জমিটি অন্য যেকোনো আকৃতির থাক না কেন, আপনি এভাবে যদি এটিকে হিসেব করেন তাহলে অবশ্যই আপনি একটি সঠিক পরিমাপ করতে পারবেন। তাহলে ভূমি পরিমাপে যে পয়েন্টের হিসাব বা ১ পয়েন্টে কতটুকু জমি আমরা কিভাবে বের করব, এই বিষয়টি অবশ্যই আমরা এই ভিডিও থেকে জানলাম। এতক্ষণ ধরে ভিডিওটি সঙ্গে থেকে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি, বেশি শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা পরবর্তীতে আপনার কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।